সন্দেশখালীর ঘটনার পর তৃণমূল আরও জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন জমির পাট্টা দেওয়া যাচ্ছে না, কন্যাশ্রীর মেয়েদের আনা যাচ্ছে না, সবুজ সাথীর সাইকেল দেওয়া যাচ্ছে না, আর তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাগুলিতে লোক হচ্ছে না, আসন ফাঁকাই পড়ে থাকছে। সোমবার 8ই এপ্রিল রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মার সঙ্গে বৈঠকের পর এমনই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল বিএসএফ গেস্ট হাউসে গিয়েছিল। রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক প্রাক্তন আইপিএস অফিসার অনিল কুমার শর্মার সঙ্গে বৈঠক করেন তারা। সেখান থেকে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমকে শুভেন্দু বলেন, ভোট পরবর্তী হামলায় 12,000 এফআইআর হয়েছে, সিট গঠন হয়েছে, 61টা এফআইআর সিবিআই করেছে, আমরা সেই কপিগুলো দিয়েছি। আমরা বলেছি 15টা রাজ্যে ভোট হয়েছে, কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি একমাত্র বাংলা ছাড়া। আমরা 2023 সালের ভোটের উল্লেখ করেছি, কিভাবে হাইকোর্ট 820 কোম্পানি প্যারামিলিটারি ফোর্স নিয়োগ করেছে, আনিয়েছে, 55 জন মারা গেছেন, বেশিরভাগ তফসিলি ও সংখ্যালঘু প্রার্থী খুন হয়েছেন। শুভেন্দু আরও বলেন, 1 কোটি বাংলার ভোটার ভোট দিতে পারেননি, কাউন্টিং এজেন্টরা ঢুকতে পারেননি। 2021 সালের ভোট পরবর্তী হিংসা এবং 2023 সালের পঞ্চায়েত ভোট এবং 2023 সালের পঞ্চায়েত ভোটের পর আদালতের নির্দেশ ইত্যাদি মিলিয়ে বাংলার মানুষ শান্তি চায়। সব পার্টি প্রচার মিছিল করতে চায়। আমরা পরিষ্কার বলেছি, এই রাজ্যে তৃণমূল চুরি দুর্নীতির জন্য মানুষ বর্জিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিংগুলোয় মানুষের দেখা নেই, যত ফাঁকা দেখছেন পারদ চড়ছে। বিরোধী দলনেতা বলেন, আমরা বলেছি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটের ব্যবস্থা করতে। পশ্চিমবঙ্গ পুলিশই ভোটের মূল প্রতিপক্ষ। আমাদের দাবি, এর আগে ইডি অ্যাটাক হয়েছে, রাজ্য সরকার কিছু করেনি, কোর্ট হস্তক্ষেপ করেছে, এনআইএর ওপর আক্রমণ হয়েছে, নির্বাচন কমিশন ব্যবস্থা নিক। লিখিত অভিযোগ পাঠানো হয়েছে, দিল্লি থেকে ব্যবস্থা নিতে হবে। কি করে দেখব, কি করে কমিশন সেটা দেখব, এমনটাই বলেছেন শুভেন্দু অধিকারী। শুনুন। মমতা ব্যানার্জির সভাগুলোর দিকে তাকালে, কারণ এখন তো পাট্টা দেওয়া যাচ্ছে না, কন্যাশ্রীর মেয়েদেরও আনা যাচ্ছে না, সবুজ সাথীর সাইকেলও দেওয়া যাচ্ছে না, তাই মমতা ব্যানার্জির মিটিং গুলো সব তোমার দেখা নাই রে, তোমার দেখা নেই, জনগণের দেখা নাই। সাংবাদিকরা যারা যাচ্ছেন দেখছেন, 4,000 চেয়ার পাচ্ছে, সামনের 1,000 চেয়ার ভরছে, পিছনের 3,000 চেয়ার ফাঁকা। আর উনার যত ফাঁকা দেখছেন তত পারদ চড়ছে, ততই তিনি এনআইএ, ইডি, অমুক তমুক কত রকমের এপাং ওপাং ঝপাং বলতে আরম্ভ করে। আর 23-এর পঞ্চায়েত নির্বাচন এবং হায়ার জুডিশিয়ারির জাজমেন্ট, এনএচআরসির রেকমেন্ডেশন ইত্যাদি সব মিলিয়ে ওয়েস্ট বেঙ্গলের লোক গণতন্ত্র চায়, শান্তি চায়। সব পলিটিক্যাল পার্টি আপনার লেভেল মানে ফিল্ড প্লেইং গ্রাউন্ড চায়, যাতে সবাই মিছিল মিটিং প্রচার করতে পারে। এবং আমরা পরিষ্কার বলেছি, এই রাজ্যে তৃণমূল কোনো শক্তি নেই, তারা চুরি দুর্নীতি এবং সন্দেশখালীর পরে মানুষ বর্জিত হয়েছে। মমতা ব্যানার্জির সভাগুলোর দিকে তাকালে, কারণ এখন তো পাট্টা দেওয়া যাচ্ছে না, কন্যাশ্রীর মেয়েদেরও আনা যাচ্ছে না, সবুজ সাথীর সাইকেলও দেওয়া যাচ্ছে না, তাই মমতা ব্যানার্জির মিটিং গুলো সব তোমার দেখা নাই রে, তোমার দেখা নেই, জনগণের দেখা নাই। সাংবাদিকরা যারা যাচ্ছেন দেখছেন, 4,000 চেয়ার পাচ্ছে, সামনের 1,000 চেয়ার ভরছে, পিছনের 3,000 চেয়ার ফাঁকা। আর উনার যত ফাঁকা দেখছেন তত পারদ চড়ছে, ততই তিনি এনআইএ, ইডি, অমুক তমুক কত রকমের এপাং ওপাং ঝপাং বলতে আরম্ভ করেছেন। তাই আমরা বলেছি যে আপনি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটের জন্য ব্যবস্থা করুন। এবং পুলিশ হচ্ছে মূল প্রতিপক্ষ, পশ্চিমবঙ্গ পুলিশ হচ্ছে মূল প্রতিপক্ষ, তারাই এখানে এইসব করছে। প্রায় 15,107 কাটা হয়েছে, তার মধ্যে 13,000-এর বেশি বিজেপি কার্যকর্তার নামে 107 কেটেছে। আমরা এই কথাগুলো বলেছি, কিছু তথ্য ওনাকে দিয়েছি। আমাদের মিটিং খুব ফ্রুটফুল হয়েছে বলে আমরা মনে করি। আমরা ফার্দার কমিউনিকেশনে থাকব। আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট চাইব, ডেমোক্রেটিক ম্যানারে ভোট চাইব। আর নির্বাচনী প্রচারে সকলের অংশগ্রহণ এবং ভোটের দিন 7টা ফেজেই যাতে ইনসিডেন্ট ফ্রি ভোট হয়। আর স্টেট পুলিশকে, কলকাতা পুলিশকে, মানে হায়ার অফিসারকে যাতে রেস্টেন্ট করেন, তাদের বেতনগুলো মমতা ব্যানার্জি বা তার ভাইপো কয়লা বালির টাকা থেকে, ডিআর লটারি বা সঞ্জীব গোয়েঙ্কার টাকা থেকে দিচ্ছেন না, দিচ্ছেন জনগণের টাকা থেকে। তারা অশোক স্তম্ভ লাগিয়ে রেখেছেন মাথায়,
আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটি।